ইটস এ হিউজ লস। আসলে প্রোডাকশন যদি আমি একদিন লস করি, আমি যদি 8 ঘন্টা একদিন প্রোডাকশন লস করি, আমি এই প্রোডাকশন কিন্তু জীবনও আবার ফেরত পাবো না, আমি যত চেষ্টা করি না কেন। সো এটা কিন্তু ইটস এ হিউজ লস ফর আস, এবং ইন্ডাস্ট্রিগুলো সাফার করতে যায়। আমি তো মনে করি যে হয়তো যদি এভাবে চলতে থাকে, দেন আপনি ওয়ান্স আপনার ডে আপনি দেখবেন যে আমাদের ইন্ডাস্ট্রিগুলো ক্লোজ হয়ে যাচ্ছে, কর্মচারী সবাই চাকরি হারা হচ্ছে, এবং ইকোনমির উপর একটা বিরাট ধস নামবে। এইটা আমি জানি না, মানে সরকার বুঝে না জানে না এটা আমি বলবো না। আমি মোহাম্মদ হোসেন সাহেবের দৃষ্টি আকর্ষণ করে বলবো, আমার সাথে আপনারা একটা কমিটমেন্ট করলেন যে আপনারা নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ দিবেন, আপনি দাম বাড়ান, আমরা রাজি হলাম। আমি নিজেও ওই মিটিংয়ের মধ্যে ছিলাম, তো রাজি হলাম যে ঠিক আছে বাড়ান। কিন্তু আপনি যে কমিটমেন্ট ফেল করলেন, অ্যান্ড হু উইল গিভ দিস কম্পেনসেশন? কে দিবে আমাকে কম্পেনসেশন? এটা তো আমার ঘাড়ের উপর চলতেছে, এদিকে ব্যাংক আমার উপরে প্রেশার দিচ্ছে, আমি ঠিকমতো প্রোডাকশন করতে পারছি না, আমার কস্ট অফ দি প্রোডাকশন অনেক বেড়ে যাচ্ছে। তাহলে কি হচ্ছে, আমি প্রোডাকশন করি, উৎপাদন করে আমি এক্সপোর্ট করতে প্রবলেম হচ্ছে আমার, বা অথবা আমি ডিস্ট্রিবিউশন চ্যানেলে বাংলাদেশে আমরা ডিস্ট্রিবিউশন করতে পারতেছি না, তো কস্ট অফ দ্য প্রোডাক্ট ইজ গোয়িং ভেরি হাই। এটা কিন্তু আমরা পয়সা ফেরত পাচ্ছি না, এই যে কস্টিং করতে এটা ফেরত পাচ্ছি না। সো ইট ইজ এ বিগ প্রবলেম। আচ্ছা, অ্যানাদার পয়েন্ট আমি সবাই বলবো যে আমরা দীর্ঘদিন থেকে জানি যে আমাদের জ্বালানির জন্য আমাদের র মেটেরিয়ালসের প্রবলেম আছে। তো আপনারা আজ পর্যন্ত কেন কোল পলিসিটাকে ইমপ্লিমেন্ট করতে পারলেন না? কোল পলিসি যদি ইমপ্লিমেন্ট করতে চাইলে আমাদের কোল বেসড পাওয়ার প্ল্যান্টগুলোও আমরা তো ঠিকমতো চালাতে পারতাম। সেটা কোল পলিসিগুলো কিন্তু এখনো হচ্ছে না। আমি জানি না এটা এখানে কোথায় বাধা। অথচ অন দি আদার হ্যান্ড আমি জানি এশিয়া এনার্জির সাথে যে কন্ট্রাক্টটা হয়েছিল, এবং তারা এখনও এখানে বসে আছে, এবং দে আর কাউন্টিং মানি, আমাদেরকে কম্পেনসেশন দিতে হবে তাদেরকে, এবং সেটা আজ পর্যন্ত কত $100 মিলিয়ন হয়েছে আমি জানি না। তো এই যে ঘটনাগুলো, এটা কোল পলিসি কম্প্রিহেনসিভ আমাদের যে এনার্জি পলিসি হওয়া উচিত, সেটা যদি না হয় তাহলে আমাদেরকে আসলে কীভাবে এগোবো আমরা জানি। আমি যেটা মনে করি যে এখন গভর্নমেন্টের, আমাকে উনি একটা ইনফরমেশন দিলেন 7.5% নাকি আমাদের এখন রিনিউয়েবল এনার্জি হচ্ছে। ইয়েস, আপনি পলিসিগতভাবে আপনি বলতে পারেন, আপনি পারমিশন দিচ্ছেন 7.5%, কিন্তু কয়টা পাওয়ার প্ল্যান্ট, সোলার পাওয়ার প্ল্যান্ট বাংলাদেশে হয়েছে এ পর্যন্ত? আমার হিসাব মোতাবেক খুব একটা বেশি না। ইমপ্লিমেন্টেশনে যেতে পারেনি তারা। হ্যাঁ, আপনারা অ্যাপ্রুভ করছেন, আপনারা তো শত মেগাওয়াট অ্যাপ্রুভ করে দিচ্ছেন, কিন্তু অ্যাপ্রুভ করার পরে সেটা লট অফ রিজনস আর দেয়ার যেখানে তারা আজ পর্যন্ত আসতে পারেনি। আমাদের এখানে আর রিনিউয়েবল এনার্জিতে আর কি আছে আমাদের? আমরা এখানে উইন্ড ম্যাপিং আপনারা করলেন, কিন্তু উইন্ড ম্যাপিংয়ের জন্য আজ পর্যন্ত উইন্ড পাওয়ার প্ল্যান্ট যেটা আমরা অনশোর অ্যান্ড অফশোর করতে পারি, সেটার জন্য কোনো পদক্ষেপ, অফশোরের জন্য কোনো পদক্ষেপ আমাদের নাই। তা আমাদের আবার এখানে আপনি যদি হাইড্রো ইলেকট্রিক বলেন, হাইড্রো ইলেকট্রিক আমাদের কোনো চান্স নাই বাংলাদেশে, বিকজ হাইড্রো ইলেকট্রিসিটি আমরা কোথায় করবো? এই যে বিভিন্ন জায়গাতে আমাদের জিও থার্মালের জন্য একটা কোনো স্টাডি হয়েছে কিনা আমি জানি না, সেখানেও আমাদের হয়তো আমরা দেখতে পারি। আমি একটা জিনিস শুধুমাত্র এটুকু বলবো, সরকারের যারা আছে সবাই মেধাযুক্ত লোক, সবাই মেধাবী লোক, এবং আপনারা যারা উপরে যারা আছে আমি মনে করি এদের মতো মেধা আর আমাদের সাধারণ জনগণ তো তেমন নেই, এবং ওনারা জানেন হোয়ার ইজ দ্য প্রবলেম হিস, এবং ওনারা এটুকু জানেন হোয়াট ইজ দ্য হাউ ক্যান দে রিজলভ দিস প্রবলেম। কিন্তু রিজলভ দিস প্রবলেম যে অনেকে কোনো দায়িত্ব নিয়ে কাজ করতে চায় না। এবং ইন্টারেস্টিংলি হলো যে আমি আপনাকে তথ্য দিতে পারি যে এই যে টেকনোলজি চেঞ্জ হচ্ছে, এই চেঞ্জের জন্য ধারাবাহিকতা যে কী হচ্ছে, এটা কিন্তু আমাদের বাংলাদেশের আমাদের ইঞ্জিনিয়াররা সেদিকে কোনো খবর নেই। আমাদের সবাইকে আপডেটেড হতে হবে, ইঞ্জিনিয়ার শুড বি আপডেটেড উইথ দি লেটেস্ট টেকনোলজি। সো আমি এই জন্য বলবো যে আমাদের আগামীতে আমাদের যে প্রবলেমগুলো আছে, প্রবলেমগুলো আইডেন্টিফাইড,